হে গাইস, সবাইকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়া। ইয়েস, ভাইফোঁটার ভ্লগ আমি এখন পোস্ট করছি। তো কিছু করার নেই, শ্যুট যখন করেছি তো পোস্ট তো করতে হবে। তো দেখো এখানে আমরা কি মজা করছিলাম। না দেখ, ভালো করে ওটা কর না বল, আমাদের ইউটিউব আছে জানিস তো। আর তো ভীষণই ক্যামেরা শাই। তো যাই হোক, তারপরেই ভাইফোঁটা শুরু হয়ে গেল। এটা হলো আমার একটা পিসির ছেলে। আমি যেহেতু একা, তো আমি আমার পিসির ছেলেদেরই প্রত্যেকবারে ভাইফোঁটা দিই। ইনি হলেন সেই ক্যামেরা শাই। সো দেখতেই পাচ্ছ এখানে ভাইফোঁটা দেওয়া চলছে। আজকে ভাইফোঁটার দিনে সারাদিন কী করলাম, কোথায় ঘুরতে গেলাম, সবই কিন্তু এই ব্লগে থাকছে। তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তারপরেই দুপুরবেলা লাঞ্চে দেখো কী ছিল। চিকেন ছিল, স্যালাড, শাক, আলু ভাজা, ভাত ছিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। মিষ্টিটা যদিও আমি খাইনি। তো তারপরেই সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখবার জন্য। আমাদের এখানে উদয়নারায়ণপুরে খুব ভালো ভালো ঠাকুর হয়। যদিও এটা কালী পুজো উপলক্ষে ছিল। কালী পুজো প্যান্ডেলটা এক সপ্তাহ থাকে। তো আমরা ভাইফোঁটার সময়তেও সেখানে যেতে পারি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা প্যান্ডেলে যাচ্ছিলাম আমরা। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম কী প্যান্ডেল করেছে। তো দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটাও কত সুন্দর করেছে। এটা নার্সিমা থিম দিয়ে করেছিল। তো দেখো ভেতরটা কতটা মানে রিয়েলিস্টিক লাগছে। তো এই প্যান্ডেলটাও দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা উদয়নারায়ণপুরে এসেছিলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তারপর দেখো নাগরদোলা ভিউটাও কত সুন্দর লাগছে। আমরাও কিন্তু চেপেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নাগরদোলা থাকবে আর আমিই চড়বো না, সেটা তো হতেই পারে না। তো তারপরে আরেকটা প্যান্ডেল দেখে নিলাম, তারপরেই আমরা নাগরদোলায় চেপেছিলাম। তোমরা কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্টস করে জানিও। তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।